খুব সম্ভবত যাত্রাবাড়ি এলাকায় বা কোনো একটা এলাকায় একটা ছেলে আহত হয়ে আছে। ওকে সরিয়ে নেওয়ার জন্য আরেকটা ছেলে টানছে। ওই সময় সাদা পোশাকের একজন পুলিশ এসে, খুব সম্ভব ডিবির, এসে গুলি করে দিচ্ছে ওই আহত ছেলেটাকে, বেশ কয়েকটা শুট করলো। এটা তো ভিডিও দেখাই যাচ্ছে। তো হুম। এরকম ধরে নানা ধরনের তথ্যে এখন আহ, ছয়লাভ। শেখ হাসিনা সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, মানে এই আমলা টামলা যারা আছেন, এই গোটা প্রক্রিয়ায় যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত, এদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছেন। তারা এই মামলা করার জন্য যে প্রমাণাদি সংগ্রহ শুরু করছেন, একটা ওয়েবসাইট খোলা হয়েছে, সেন্ড হাসিনা টু ICC.org। আপনারা এখানে ইনফরমেশন দিতে পারেন। আপনারা যদি $1, €1, রিয়াল, £1 না পাঠান, 1 মাস যদি বন্ধ রাখেন, দেখবেন যে আমরা প্রায় 2 থেকে 3 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাই। আপনি যদি 1 মাস আমরা রেমিটেন্স না দেই, 3 থেকে 2 বিলিয়ন ডলার না দেই, সরকারের রিজার্ভ সংকট আছে, সরকার বাধ্য হবে তার অবস্থান পরিবর্তন করতে। এবং খালি হাতে নিরস্ত্র মানুষ, পুলিশ, র্যাব, বিজিবি শেষ মুহূর্তে এসে আর্মি যুক্ত হয়েছে। এদের সঙ্গে 7 দিন লড়াই করে এখনো যে তারা লড়াইয়ের ময়দানে টিকে আছেন, এটাই সবচেয়ে বড় কথা। এবং আমরা তাদেরকে সেলিউট দিই। আর আন্দোলন কিন্তু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, আর একটা হলো যে আপনি প্যাসিভ বা দূর থেকে বিভিন্নভাবে পার্টিসিপেট করতে পারেন। বাইরের দেশের যারা আছেন, আমি তাদেরকে বলবো, প্রথম কথা হচ্ছে যে আপনারা দয়া করে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। এই সরকারকে যদি ঘায়েল করতে হয়, এই সরকারের আয়ের আমাদের উৎস দুটা, একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর, আর একটা হচ্ছে যে আমাদের বিদেশি রেমিটেন্স। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আপনার মানে আমি কি করবো আর কি, আমি আমি আমার কৌশলটা বলছি। এখানে সবচেয়ে ভালো হবে রেমিটেন্স পাঠানো। অন্তত 1 মাস আপনারা বলেন যে 1 মাস আমরা 1 টাকাও দেশে পাঠাবো না। আপনি যদি রেমিটেন্স না পাঠান, কি হতে পারে তাহলে? আপনার পরিবার সংকটে পড়তে পারে। ধরেন আপনার পরিবার ভাড়া বাসায় থাকে, ভাড়া দিতে পারবেন না, খাবার কিনে খেতে পারবেন না। আহ, এই এরকম একটা সংকট তৈরি হতে পারে। তাহলে এটা আপনি সামাল দিবেন কিভাবে? আপনাদের পক্ষ থেকে বাড়িওয়ালাদের অনুরোধ করেন যে এটা বাংলাদেশে এখন একটা যুদ্ধ অবস্থা, জরুরি অবস্থা।